আজকে আমি শাহি গরম মশলা তৈরি করছি। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো শাহি গরম মশলা। আর শাহি গরম মশলা সব তরকারিতে, যে কোনো তরকারিতে দাও, খুব স্বাদ দ্বিগুণ হয়ে যায় তার জন্য এখানে আমি নিলাম তেজপাতা। এটাকে আমি ভাজবো না, খালি জাস্ট ড্রাই রোস্ট করবো, যেন গ্রাইন্ডিং করতে সুবিধা হয়। তার জন্য আমি এখানে তেজপাতা নিয়ে নিলাম। আর তেজপাতাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এটাকে উঠিয়ে নেব। তেজপাতা বার করে নামিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো ডালচিনি। ডালচিনিটাকেও আমি একটু উষ্ণ করে নেব। একটু ডালচিনি উষ্ণ করে নিলাম। এরপর এটাকে আমি যখন গ্রাইন্ডিং জারে দেবো তখন আমি একটু এরকম হাতে ভেঙে দেব। এখন ছোট ছোট করে না দিলে, যখন গ্রাইন্ডারে জারে দেবো, ওর যে গ্রাইন্ডার জারে যে দাঁতগুলো আছে ওগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমি এখানে ভেঙে ভেঙে দিলে ওটা সুবিধা হবে গ্রাইন্ডিং করতে। এরপর এতে আমি ছোটো এলাচ দিয়ে দিচ্ছি 25 গ্রাম। আমি এতে সবথেকে বেশি ব্যবহার করি ছোটো গ্রাম, যে ছোটো এলাচটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। 25 গ্রাম দিয়েছি ছোটো এলাচ, 20 গ্রাম দিয়েছি ডালচিনি, 10 গ্রাম দিয়েছি এখানে লবঙ্গ। ছোটো এলাচটাকে একটুখানি আমি কড়াইতে 20 থেকে 30 সেকেন্ড নেড়ে নিচ্ছি। এরপর এখানে গোল লবঙ্গ দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো জায়ফল দিয়ে দিলাম, একটা স্টার দিয়েছি, আর একটা বড় এলাচ দিয়েছি, আর একটু গোলমরিচ আর সাহা জিরে 5 গ্রাম দিয়েছি গোলমরিচ, 5 গ্রাম দিয়েছি সাহা জিরা। এবার এটাকে আমি একটু উষ্ণ করে ভেজে নিলাম। এবার আমি এগুলো সব গ্রাইন্ডিং জারে দিয়ে দেবো। এই যে শুকনো লঙ্কা আছে এর বোটাটা আমি ছাড়িয়ে দেবো। আর এই যে জায়ফলটা আছে আর এই যে স্টারটা আছে এটা আমি এই গ্রেটারে আমি গুলিয়ে নেব, নলে গ্রাইন্ডারের যে ইয়েটা আছে, নাটগুলো আছে, ভেঙে যাবে। এই যে জায়ফল আর স্টার এটাই গ্রেটারে এখন গুলিয়ে নেব। এই যে গ্রেটারে যে গুলিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে একটা গুঁড়ো করে নেব। গরম মশলা এখানে আমি পুরো মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল এখানে শাহি গরম মশলা। এটাকে তোমরা চাইলে ছেঁকেও দিতে পারো, তবে আমি ছাঁকনিতে করবো না, চালবো না। এই জন্য চালবো না যে এটা অনেক মানে ভালো পেস্ট হয়ে গেছে, তো তোমরা চাইলে একবার চেলে নিতে পারো। তো চলো, এখানে তৈরি হয়ে গেল আমার শাহি গরম মশলা। যে কোনো চিকেন হোক, মাটন হোক, যে কোনো নিরামিষ তরকারি হোক দিতে পারো, স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কাল কোনো অন্য ভিডিওর সঙ্গে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।